প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, অবশেষে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি গেলেন ফটিকছড়ি মাদ্রাসায়। আমাদের ফটিকছড়ি মাদ্রাসার মুতামিম এবং বর্তমান হেফাজতে ইসলামের প্রধান নেতা আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীর সাথে দেখা করলেন। ভালো একটি পরিস্থিতি, আমরা এটাকে স্বাগত জানাই। হেফাজতের সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু হেফাজত একটা ইসলামিক দল, একটা মুসলিমদের একটা সংগঠন, মাদ্রাসা কেন্দ্রিক কওমি মাদ্রাসার যে ছাত্রদের একটা সংগঠন। এই সংগঠনটা কিন্তু অনেক ত্যাগ স্বীকার করেই এই পর্যন্ত আসছে, এটাই বাস্তবতা। তো সেই বাস্তবতায় তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তারেক রহমান এই নিয়ে একটা ভালো কাজ করছে। তিনি আলেম ওলামাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করার যে চেষ্টা, এটা অবশ্যই মুসলিম হিসেবে ভালো লাগার মতো এবং খুব স্বাগত জানাই। বাকি হেফাজতে ইসলামকে কিছু তবুও কথা বলতে চাই একজন মুসলিম হিসেবে, একজন মাদ্রাসার ছাত্র হিসেবে, যে ভাই, আপনারা হিংসা বিদ্বেষ ছাড়েন। তারেক রহমান দেখেন, তারেক রহমানের তিনি একজন মুসলিম, তার বিরুদ্ধে আপনারা কোনো ফতোয়াবাজি করেন নাই, কিছু করেন নাই, সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি, করার প্রয়োজন নাই। তিনি তো রাষ্ট্রপ্রধান, তো তার জায়গা থেকে তার ভুল ত্রুটি হবে কি না হবে সেটা বলার জন্য অনেক মানুষ আছে, আপনারা বলবেন। কিন্তু ধর্মীয় ফতোয়া, ইসলাম কাফের মুনাফিক ফতোয়া দিয়ে একেবারে একদম খারেজিপনা করবেন, এরকম কাজ আপনারা করবেন না এবং করেন নাই, এটার জন্য ধন্যবাদ। কিন্তু আপনারা বেইনসাফি কিভাবে করছেন নির্বাচনের সময়, আপনাদের অনুতপ্ত হওয়া উচিত। আমি এতটুকু আহ্বান আপনাদের প্রতি জানাই। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই ভুল আছে, কিছু না কিছু ভুল আছে, কিন্তু সেটাকে কেন্দ্র করে আপনারা হারাম হালালের ফতোয়া দিছেন, কাফের ফতোয়া দিছেন, অমুকের বিভিন্ন কিছু আপনারা করছেন। এগুলি বন্ধ করা দরকার। কাফের বাংলাদেশের মুসলমানদেরকে যদি কুফুরির কথা বলেন, প্রত্যেকেই কোনো না কোনো হারাম কুফুরির সাথে লিপ্ত আছে, এটা বাস্তব। তাইলে তো প্রত্যেকেই কাফের, প্রত্যেকেই তো কুফুরি। তাই আপনি যদি তাকফির করেন কঠিনভাবে, অমুকে হারাম অমুকে হালাল, এটার দলিল নাই। যে যেমন আমি যদি স্পেসিফিকলি বলি, আপনি বললেন নির্বাচনের আগে জামাতে ইসলামকে ভোট দেওয়া হারাম, কুরআন হাদিসে কই আছে? এখনো আমি হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবনগরী হুজুরের কাছে সম্মানের সাথে এই প্রশ্ন এখনো আমি রাখি, কুরআন হাদিসের একটা দলিল দেখান, আপনাদের সমস্ত কথা মাইনা নিব। জামাতে ইসলামকে ভোট দেওয়া হারাম, এটা কুরআন হাদিসে লেখা আছে, দলিল সহ আপনি বলেন। জামাতের আবার হালাল, ভোট দেওয়া হালাল জামাতকে, আমি এটা দলিল দেখাইতে পারবো। প্রথমত জামাতের আমির সহ জামাতের যারা সদস্য তারা মুসলিম এবং মুসলিম প্রার্থী প্রত্যেকে, এবং মুসলিমদেরকে ভোট দেওয়া হালাল, সে বিএনপি হোক জামাত হোক যেই হোক, ব্যক্তি তো মুসলিম। আর গণতান্ত্রিক সিস্টেমটাই যদি হারাম হয়, আমার প্রশ্ন ছিল এই জায়গায় তাইলে সবাই তো হারাম কাজ করতেছে, তাইলে আপনি কেন একজনের উপরে ফতোয়া দিলেন যে ভোট দেওয়া হারাম? হুজুর, আজকে আপনার সম্পর্কে কোনো গালিগালাজ না, কোনো কিছু না, অন্যদের মতো না যে না মুহিবুল্লাহ দরকার নাই। একজন আলেম হিসাবে শ্রদ্ধার সাথে আপনাকে বলা এই প্রশ্নগুলি। তারেক রহমানকেও ধন্যবাদ, তিনি আলেমদেরকে শ্রদ্ধা করছেন, এটা খুব ভালো। রাষ্ট্রপ্রধান হিসেবে আমিও কামনা করি তারেক রহমান হোক, ডাক্তার শফিকুর রহমান হোক। এটাও যেমন ডাক্তার শফিকুর রহমান কিছুদিন আগে বললেন যে সমস্ত আলেমরা ওই দলের হয়ে আমাদের বিরোধিতা করে, আমরা তাদের মঙ্গল কামনা করি। কথা সত্য, হোক একটা আলেম বিরোধিতা করছে, কিন্তু তার ক্ষতি চাওয়া, তাকে গালিগালাজ করা আমাদের কোনো মানে হয় না। আবার তিনি আমাদের কেন ক্ষতি চান, কুরআন হাদিসে কোন জায়গায় আছে, এইটার প্রশ্ন বাকি আমাদের ভদ্রভাবেই আমাদের মনের ভিতরে থেকে যায়। কুরআন হাদিসের কোন জায়গায় আছে যে ভোট দেওয়া হারাম? জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম না হালাল? আমির সাহেব, এটা কোন জায়গায় আছে? একটু প্রমাণ দলিল সহকারে আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন বলে মনে করি। আর মওদুদি সাহেব বাইচা নাই, এখন তিনি বাইচা নাই, তার আলাপ আমরা শুনছি,
কিন্তু আমরা কোরআন হাদিস অনুযায়ী শুনতে চাই যে জামাতে ইসলামী ভোট দেওয়া হারাম। কোরআনের এই আয়াতে আছে, হাদিসের ওই রেওয়াতেও আছে যে জামাতে ইসলামীর নাম উল্লেখ করা আছে যে ভোট দেওয়া হারাম। আমরা এটা জানতে চাই দলিল সহ। তেনা পেছানো অনেক ফতোয়া শুনছি, আর না এই ফতোয়া আবার শুনতে চাই না যে আকিদা খারাপ। আকিদা মানুষের মনের ভিতরে থাকে। আমি আল্লাহরে বিশ্বাস করি, রসুলরে বিশ্বাস করি, সাহাবীদের বিশ্বাস করি, আমার আকিদা এই জায়গা, এটা আমার মনের ভিতরে আছে। তাইলে আমি যদি এখন জামাতের হয়ে নির্বাচনে দাঁড়াই, আপনি কি বলবেন যে আমাকে ভোট দেওয়া হারাম? এটা যদি বলেন তাইলে এটা কি কোরআন হাদিস সম্মত কথা? এতটুকু প্রশ্নের উত্তর হেফাজতের আমির সাপ না দেখ, অন্তত কওমি মাদ্রাসার যারা হুজুর আছেন, যারা হেফাজতে ইসলামের, তারা অন্তত উত্তরটা দিবেন ইনসাফের সাথে, এটাই মনে করি। তো প্রিয় দর্শক, অবশেষে বলতে চাই তারেক রহমানের এই কাজ অত্যন্ত ভালো। মাদ্রাসার আলেমদের সাথে সম্পর্ক রাখা, এটা স্বাগত জানাই। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।